খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। পানাগড়ে দুর্ঘটনার 3 দিন পার, এখনো সত্য উদ্ঘাটন হয়নি। পরতে পরতে বাড়ছে রহস্য। এরই মধ্যে বুধবার বিকেলে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী জানিয়ে দিলেন, টিভিতে সিসিটিভি ফুটেজ দেখার পরে কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারছেন না তিনি। তার প্রশ্ন, কেন এসইউভি গাড়ির পিছনে দ্রুত গতিতে সুতন্দ্রাদের গাড়ি ছুটছিল? কোথাও একটা হাইট কিছু হচ্ছে, এটুকু আমার মনে হচ্ছে, মা হিসাবে আমার মনে হচ্ছে। এবার সেটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না। আমি তো এখন মানে কি বলবো, একটা অন্যরকম মেন্টালিটিতে রয়েছি। আমার মেয়ে গেছে, আমি এখন সবাইকে সন্দেহ করছি। মেয়েটা আমার গেছে, আমার এইটাই প্রশ্ন। যখন দেখছে যে গাড়িটা আগে বেরিয়ে গেছে, তারপরে ওরা কেন তাহলে সেই পথেই আবার এগোলো? হয়তো গাড়িটা স্লো করতে পারতো, কি থেমে যেতে পারতো, কিছু একটা পারতো, তাহলে তো অ্যাটলিস্ট আমার মেয়েটা চলে যেত না। তাই তিনি বলেন, আমি এখন নিজেকেও বিশ্বাস করতে পারছি না। এদিনই ওই গাড়িতে থাকা মিন্টু মণ্ডলের সঙ্গে এ ব্যাপারে গরম বাক্যালাপ হয়েছে তনুশ্রীর, যে কথা স্বীকার করেছেন তিনি। উচ্চস্বরে সেই বাক্যালাপে তনুশ্রীর গলায় শোনা গিয়েছে, চালককে তোমরা গাড়ির গতি কমাতে বলনি কেন? যদি গাড়ি চালানোর দোষেই দুর্ঘটনা ঘটে, তাহলে সাংবাদিকদের সামনে বলছো না কেন? তোমাদের প্রতি তো এখন সন্দেহ হচ্ছে। তোমরা যদি অনেস্টি অর্থাৎ সতী হও, তাহলে চালকের কথা বলছো না কেন? 10 জনের থেকে যদি একজনই দোষী হয়, সেটাই তো ভালো। যেটা বলেছি ওকে, যে যখন আমি সিসিটিভি ফুটেজটা আমি নিজে ফোন খুলছি না, আমি কোনো কিছু দেখছি না। একজন আমাকে যখন দেখায়, তখন আমি দেখছি যে এদের ওই সাদা গাড়িটা আগে বেরিয়ে গেছে এবং এদের গাড়িটা পরে যাচ্ছে এবং যথেষ্ট স্পিডেই যাচ্ছে। সেটা হয়তো সবাই আপনারা দেখেছেন। তা আমার ওর কাছে এটাই বক্তব্য ছিল যে তুমি যখন দেখছো যে ওই গাড়িটা অনেকটা বেরিয়ে গেছে, তখন তোমরা ব্যাকে এলে না কেন, বা গাড়িটাকে এত জোরে চালানোর কি কারণ হলো? এটা ও বলছে যে আমি ড্রাইভারকে স্পিড কন্ট্রোল করার কথা বলি, কিন্তু ড্রাইভার শোনেনি। বললাম, ড্রাইভার সে কথা শুনবে না, এটা কি ধরনের কথা? তাহলে ড্রাইভারকে সেইভাবে জিজ্ঞাসাবাদ করা হোক, ড্রাইভারকে আবার ধরা হোক, ধরে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হোক যে কেন সে এইভাবে গাড়িটা চালিয়েছে। আমি এখন আমাকেও সন্দেহ করছি। আমি এখন কাউকে এখন বিশ্বাস করতে পারছি না। আমি বললাম যে যেই হোক, আমার গাড়ির লোক হোক, তার গাড়ির লোক হোক, কি হোক, কোন রং কোন কালার কি, আমি কোনো কিচ্ছুর দিকে যাচ্ছি না। আমি একটাই কথা, ট্রান্সপারেন্ট হবে জিনিসটা, এবং যে দোষী হবে তাকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া হবে। এদিন অবশ্য সংবাদ মাধ্যমের কাছে আসেননি মিন্টু। তবে সুতন্দ্রা দেবী বলেন, একদম স্বচ্ছতার সাথে তদন্ত করে দ্রুত সত্য ঘটনা সামনে আসুক। তার মামা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও চান অবিলম্বে সত্য ঘটনা সামনে আসুক। আজ দুপুরে ওই বাড়িতে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বেশ কিছুক্ষণ সুতন্দ্রার মায়ের সঙ্গে কথা বলেন। আমি বলতাম যে আমাকে দাদাই বল, তো আমার কাছে বোনের মতন। তো আমার বোনটা তো ফিরে আসবে না, কিন্তু এইটাই আমাদের কাম্য যে একটা ফেয়ার ট্রায়াল হোক। এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস বলতে চাই, ইফ টিজিং এইখানে হয়েছে না হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, এগেন বললাম ওই 9 জনের থেকে ভালো তো কেউ বলতে পারবে না, কিন্তু ইফ টিজিং এর এটা কিন্তু খুব কমন। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া, হুগলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে 70 যোগাযোগ। টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি, ঠিকানা রিক্সা কেভেন্টার্সের কাছে। এখানে থাকছে ফ্রি পার্কিং, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট, পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার। ফোন নাম্বার 7003017121। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন,
ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাঁদদানি পৌরসভা।